হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের সীমান্তবর্তী রাজনগর গ্রামের আব্দুল মজিদ একসময় জড়িত ছিলেন মাদক ও চোরাচালানের সাথে। বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। তবে সময়ের সঙ্গে বদলে অন্ধকার ফেলে ফিরেছেন আলোর পথে। এখন শুরু করেছেন সবজি চাষ ও পাইকারি ব্যবসা। প্রতি মাসে আয় করছেন 50,000 টাকার বেশি। আর্থিক সচ্ছলতার পাশাপাশি বেড়েছে তার সামাজিক আত্মসম্মান বোধ। ওই আগের ব্যবসা আর কই লোকের ব্যবসা, এখন তো মনে করেন যে কোনো জায়গাতে আপনি বুক উঁচু করে কথা বলতে পারবেন, সবাই সামনে দাঁড়ায় কথা বলতে পারবেন। এখন তো আর আপনার কেউ কথা করার মতো সাহসী কোনো লোক থাকতো না। শুধু মজিদ নয়, ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় এমন বিপথে ছিলেন এই গ্রামের অনেকেই। তবে এখন বেশিরভাগই ছেড়েছেন সেই পথ। তাদের কেউ ব্যস্ত কৃষিকাজ কিংবা ব্যবসা বাণিজ্য নিয়ে, কেউ আবার পাড়ি জমিয়েছেন বিদেশেও। এতে একদিকে ফিরেছে তাদের আর্থিক সচ্ছলতা, তেমনি অবদান রাখছেন দেশের অর্থনীতিতেও। আগের মতো এই যে ব্যবসা করে হয়েছে কোনো আগের মতো এটা নাই। যার যার প্রস্থানে আছে, যেমন কেউ বিদেশ গেছে, কেউ গৃহস্থী করতেছে, কেউ ব্যবসা করতেছে, এই অবস্থা আছে। বাপে যারা ডিল দিয়ে মাজার ডিল দিয়ে এইগুলো আগে ফুলাবানো করতেছে, আর আমরা ফুলাবান তো সব বাড়ির সাইডে হয়েছে। বড় সাইডে ফুলাবান একটা দেশও নাই, ভিতর থেকে এসে এইগুলো করে। মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের লোকজন। তাদের উদ্যোগে গঠন করা হয়েছে মাদক নির্মূল কমিটি। অপরাধ নিয়ন্ত্রণে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। চোরাচালান তো এখন একবারে বলতে গেলে জিরো বলা যায়, অর্থাৎ সর্বোচ্চ 10 হইতে পারে, 10% চোরাচালানটা হইতে পারে, সর্বোচ্চ আরও কম হইতে পারে। 7 বছর আগে মাদক খুব বেশি আছেন, স্মাগলিং আছেন। এখন মোটামুটি একদম কম, একদম সীমিত। যারাই করে চোরা এইভাবে করে লোকাইলা। বিজেপি, পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে যৌথভাবে আমরা অনেক মিটিং করেছি, মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। আসলে আগের চেয়ে বর্তমানে মাদক অনেকটাই কম। কিছু কিছু পরিবার আছে এখন এটা সম্পৃক্ত, তা আমরা প্রশাসনের মাধ্যমে প্রায়ই এদেরকে প্রতিবাদ জানাই। প্রশাসন এদের বাড়িতে হানা দেয়। 2020 সালে জুলাইয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করে 75 জন মাদক ব্যবসায়ী ও চোরা কারবারি। নতুন করে আবারও এমন উদ্যোগ নিলে এসব অপরাধ আরও কমে আসবে বলে মনে করে প্রশাসন ও বিশেষজ্ঞরা। সন্ত্রাসীদেরকে তাদেরকে কাজের বিনিময়ে তাদেরকে সন্ত্রাসী কার্যক্রম থেকে ফিরিয়ে এনে কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছে ইতিমধ্যে। তো এই সংক্রান্তে এই পর্যন্ত কোনো নীতিমালা হয়নি। আমরা আশা করি সরকার এই দিকে নজর দিবেন এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদেরকে বিপদ থেকে সুবোধগামী করবেন। মাদকের সাথে যেই জড়িত থাকুক না কেন, সে যেই যত বড় তার ব্যাকগ্রাউন্ডে থাকুক না কেন, তাকে যারাই পৃষ্ঠপোষকতা করুক না কেন, তাদের কিন্তু ছাড় নেই। তো আমি যারা মাদক ব্যবসায়ী প্লাস যারা মাদক সেবী, তাদেরকে বিনীত অনুরোধ জানাবো তারা যেন সঠিক পথে চলে আসে, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপনে চলে আসে। তথ্য বলছে, বর্তমানে মাধবপুর উপজেলা ধর্মঘর ও চুনারুঘাটের ছিমটেবিল সহ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে মাদক ও চোরা কারবারিরা। তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এখন হবিগঞ্জ।